জানি না কেন আমাদের ছোটবেলা থেকে সফলতাকে কিভাবে ডিল করতে হয় সেটা শেখালেও ব্যর্থতা কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা কেউ শেখায় না। কিন্তু আমার মনে হয় ব্যর্থতা থেকে অনেক বেশি লাইফ লেসন পাওয়া যায়। এখন ঘড়িতে সকাল 5:40, যদিও মা আমার অনেক আগেই ঘুম থেকে উঠে পাপড়ি চাটের জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে। আমি এখন শসা, পেঁয়াজ, ধনেপাতা এই সমস্ত কিছু কেটে আলাদা আলাদা করে জিপলকে ভরবো। আমি আর মা দুজনেই আলু সেদ্ধ নিয়ে খুব ভয়ে ভয়ে ছিলাম, কারণ এতটা কোয়ান্টিটিতে আলু সেদ্ধ কখনোই করা হয় না। তবে আলুগুলো প্রপারলি সেদ্ধ হয়েছে, একদমই ওভারকুকড হয়নি। মোটামুটি সমস্ত কিছু রেডি করে ব্যাগ গুছিয়ে বোনদেরকে অটোতে উঠিয়ে দিয়ে আসলাম। আমি বোনদেরকে বলেছিলাম যে একটু ভিডিও করিস যাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, আর ওরা দুজনে মিলে এত মিষ্টি করে স্টল সামলাচ্ছে, দেখে ভীষণ ভালো লাগছিল। আমরা নিজে হাতে সবটা বানিয়েছি, কিন্তু নিজেরা একবারও এক প্লেটও পাপড়ি চাট বানিয়ে খাইনি। তাই বাড়ি ফিরে পিঙ্কি আমাদের সবার জন্য পাপড়ি চাট বানাচ্ছে। চলো এইবার আমি তোমাদের সঙ্গে কেমন কি সেল হলো সেটা শেয়ার করব। বোনরা 30 প্লেট মতো পাপড়ি চাট নিয়ে গিয়েছিল, তার মধ্যে থেকে 19 প্লেট সেল হয়ে গেছে। পুরোটাই সেল হয়ে যেত, কিন্তু কলেজের অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে একটা ভুল হয়ে গেছে। ওনারা স্টুডেন্টসদের সাথে কোনো রকম আলোচনা করেননি যে কে কি ফুড আইটেমস নিয়ে আসছে, যার ফলে দুটো পাশাপাশি রুমের মধ্যে 4টে পাপড়ি চাটের স্টল বসে গেছে। আর স্বাভাবিকভাবেই একজন স্টুডেন্টের পক্ষে বারবার সেম আইটেম খাওয়া সম্ভব নয়, আর আজকে স্টুডেন্টসরাও সেভাবে আসেনি। আর আমাদের দিক থেকেও একটা মিস্টেক হয়ে গেছে। কোয়ালিটি অনুযায়ী আমরা চাইলে পার প্লেটের দাম আরো একটু বেশি রাখতেই পারতাম। ওভারঅল এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। বোনরা খুব আনন্দ করে কাজটা করেছে। দে আর সো হ্যাপি। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।